কিছু কিছু গল্প আছে যেগুলো শুধু ভয় দেখায় না, আমাদের সতর্কও করে দেয়। আজ আমরা ঠিক এমনই একটা আধুনিক লোককথার গভীরে যাব, যেখানে একটা পোড়া জঙ্গল তার ফিসফিসানির আড়ালে লুকিয়ে রেখেছে এক সাংঘাতিক রহস্য। চলুন শুরু করা যাক। গল্পের শুরুটাই হয় এই একটা অদ্ভুত নিয়ম দিয়ে। ভাবুন তো, ভারতের এক প্রত্যন্ত গ্রামের জঙ্গলে ঢোকার একটাই নিয়ম, আর সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। আর আমাদের পুরো কাহিনীটা কিন্তু এই নিয়মকে ঘিরেই। চলুন এবার গল্পের প্রথম অংশ প্রবেশ করা যাক। দেখে নেওয়া যাক এই নিষিদ্ধ জঙ্গলের কিংবদন্তি আর তার মুখোমুখি হওয়া এক যুবকের পরিণতি কি হয়েছিল। তো আমাদের গল্পের নায়ক রাহুল এসব ভূতপ্রেতের গল্পে এক ফোঁটাও বিশ্বাস করত না, আর তাই ওর বন্ধুরা ওকে একটা বাজি দেয়। বাজিটা হলো টাকার বিনিময়ে ওকে রাতে ওই জঙ্গলে ঢুকে ভিডিও করে প্রমাণ করতে হবে যে এই সব গল্প আসলে বানানো। আর ঠিক এখান থেকেই রাহুল একটা ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। নিজের পরিচিত জগৎ থেকে অজানার দিকে ওর এই এক পা বাড়ানোই গল্পের মোড়টাকে পুরোপুরি ঘুরিয়ে দেয়। সময় তখন রাত 10টা। রাহুল মোবাইল ক্যামেরা অন করে জঙ্গলে ঢুকল। প্রথম কিছুক্ষণ কিন্তু সবকিছু একদম স্বাভাবিকই ছিল, মানে যেমনটা হয় আর কি, ঝিঝি পোকার ডাক, পাতার ওপর দিয়ে হাঁটার খসখস শব্দ। কিন্তু হঠাৎ করে বাতাসটা একদম থেমে গেল। চারপাশে নেমে এলো একটা অস্বাভাবিক গা ছমছমে নিস্তব্ধতা। আর ঠিক সেই মুহূর্তে ওর মোবাইলের নেটওয়ার্কটাও চলে গেল। ও তখন জঙ্গলের মধ্যে পুরোপুরি একা, বাইরের দুনিয়ার সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন। আর এবার শুরু হলো সেই অলৌকিক ঘটনা, যার জন্যই জঙ্গলটা আসলে কুখ্যাত। এখান থেকেই কিন্তু আসল ভয়টা জন্ম নেয়। হঠাৎ পিছন থেকে কেউ একজন ফিসফিস করে ওর নাম ধরে ডাকল, খুব আস্তে, শুধু ওর নামটা, রাহুল। ও চমকে পিছনে ঘুরে তাকালো, কিন্তু না, কেউ কোথাও নেই, শুধু ঘুটঘুটে অন্ধকার আর গাছপালা। ওর মনের মধ্যে প্রথমবার একটা সন্দেহের বীজ ঢুকে গেল। একটু পরেই আবার সেই গলার আওয়াজ, তবে এবার অনেক কাছ থেকে। মনে হচ্ছিল যেন কেউ কানের পাশে মুখ এনে কথাটা বলল। এটা আর শুধু ডাক ছিল না, এটা ছিল একটা স্পষ্ট সতর্কবার্তা। আর এইখানেই গল্পটা একটা মারাত্মক দিকে মন নেয়। রাহুলের মনে হলো গলার আওয়াজটা খুব চেনা লাগছে, এটা হুবহু তার মৃত বোনের গলার স্বর। এই ব্যাপারটা বোঝার সঙ্গে সঙ্গেই ভয়ে ওর হাত কাঁপতে শুরু করলো। বোনের কণ্ঠটা মিলিয়ে যেতেই জঙ্গলের আরও গভীর থেকে আরেকটা কণ্ঠ ভেসে এলো। এবার আর সতর্ক বার্তা নয়, এবার এলো একটা আমন্ত্রণ। কিন্তু সেই আমন্ত্রণটা ছিল এক অশুভ খেলার আহ্বান। ঠিক সেই সময়ে কিছুটা দূরে একটা টিমটিমে আলো দেখতে পেল রাহুল। আলোটা আসছিল একটা পুরনো, প্রায় ভেঙে পড়া কোণে ঘাট থেকে। কৌতূহল আর ভয়, এই দুয়ের টানে ও ধীরে ধীরে সেদিকেই এগিয়ে গেল। রাহুল যখন কোনো একটা উত্তর পাওয়ার আশায় আলোটাকে অনুসরণ করে কুড়ে ঘরের ভেতরে পা রাখল, ঠিক তখনই দড়াম করে দরজাটা বন্ধ হয়ে গেল। ও এখন নিকষ কালো অন্ধকারে আটকা পড়ে গেছে। সেই জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, যা কুড়ে ঘরের ভয়ঙ্কর ইতিহাসটা এক লাইনেই বলে দিল। এই একটা বাক্যেই যেন জঙ্গলের পুরো অভিশাপটা লুকিয়েছিল। অন্ধকারটা যখন আস্তে আস্তে চোখে শুয়ে এলো, রাহুল যা দেখল তা যে কোনো মানুষের শির দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ও দেখল ছায়ার ভেতর থেকে একের পর এক পোড়া মুখ বেরিয়ে আসছে, আর তারা সবাই ওকে ঘিরে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। এরপর সেই সব পোড়া মুখের অধিকারীরা সবাই একসাথে কথা বলে উঠল। তাদের সম্মিলিত কণ্ঠস্বর যেন একটা রায় ঘোষণা করল। এটা কোনো অনুরোধ ছিল না, ছিল একটা আদেশ। রাহুলের ভাগ্য ওখানে লেখা হয়ে গেল। এবার আমরা গল্পের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যেখানে আমরা জানতে পারব রাহুলের চূড়ান্ত পরিণতি কি হয়েছিল। পরের দিন সকালে জঙ্গলের বাইরে রাহুলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পাওয়া গিয়েছিল শুধু ওর মোবাইল ফোনটা, একপাশে পড়েছিল। এটাই ছিল একমাত্র প্রমাণ যে সে গত রাতে আসলেই জঙ্গলে ঢুকেছিল। ফোনের শেষ ভিডিও ফাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, মানে কোনো ছবি দেখা যাচ্ছিল না, কিন্তু অডিওটা ছিল একদম পরিষ্কার। আর সেখানেই রেকর্ড হয়ে গিয়েছিল রাহুলের জীবনের শেষ মুহূর্তের শব্দগুলো। সেই অডিওর একেবারে শেষে রাহুলের আর্তনাদের পর একটা শান্ত, শীতল কণ্ঠস্বর শোনা যায়। সেই কণ্ঠটা বলছিল, আর একজন এসেছে। এই বাক্যটা শুধু রাহুলের গল্পের শেষ নয়, এটা যেন একটা হিমশীতল বার্তা যে ওই জঙ্গলে এই চক্র চলতেই থাকবে।